আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। তো আজকে 26শে মে 2024 সাল রোজ রবিবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস ক্লিভালের আপডেটটি আমি আপনাদেরকে দেব। আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন। আর যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবার আসে মূল কথায়। আজকে প্রথমেই আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট থেকে আজকে আসলে 34 থেকে 35 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে আর 10টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ওয়ার্ক ভিসাগুলো আসলে আগস্টের, আর ফ্যামিলি ভিসাগুলো হইল অক্টোবর সেপ্টেম্বর আর আগস্টের আছে 2-1টা। তো সিলেটের এই ছিল আজকের আপডেট। আর এখন আমি আপনাকে চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেট দিতে গেলে আসলে অনেক দুঃখের সাথে দিতে হয়, কারণ গত 2-3 দিন যাবত এরকমই হয়েছে। আর আজকে তার ব্যতিক্রম না। আজকে আসলে আশানুরূপ কোনো আপডেট নেই বা কালেকশন নেই। আজকে 8 থেকে 9 জনের মতো একটা কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে 2টা ওয়ার্ক ভিসা লাগছে। তো এখানে আমাদের জন্য একটা খুশি সংবাদ হলো আগস্টের 23 তারিখের। তো আগস্ট মাসের 23 তারিখের ওইটা আমাদের জন্য অনেক সুসংবাদ। আর একটা ফ্যামিলি ভিসা লাগছে, তো ফ্যামিলি ভিসাটা আসলে অক্টোবরের। তো এই ছিল আজকে চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট যেগুলোই হইতেছে ভাই, এখন কিছু আগস্টের হইতেছে, আর যারা ডিসেম্বরের নলাস্তা পেয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে জমা দিছে তাদেরটাই বেশি হইতেছে। আর 2023 সালের 27শে মার্চের যেগুলো ওইগুলো রিজেক্ট আসলে এখন কম হইতেছে। কিছু হইতেছে নভেম্বর, ডিসেম্বরের 2-1টা আর আগস্টের। তো এগুলো আসলে সীমিত পরিমাণে, এমন না যে অনেকগুলা। তো এখন আমি আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট দিতে গেলে আজকে আসলে মনটা খারাপ হয়ে যায়, কারণ আজকে ঢাকা বিএফএস গ্লোবালেরও আপডেটটি তেমন ভালো না। কারণ সিলেট চিটাগাংয়ে যদিও কম হয়, তারপরেও এই কয়েকদিন ঢাকাতে মোটামুটি একটা আপডেট ছিল বা একটা কালেকশন ছিল। তো আসলে আজকে ঢাকার অবস্থা তেমন ভালো না। আজকে ঢাকার অবস্থা একবারে খারাপই বলতে পারেন, কারণ 12 থেকে 13 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে একটা এগ্রিকালচার ভিসা লাগছে আর 5টা ফ্যামিলি ভিসা লাগছে। তো হয়তো একটু বেশি হতে পারে, কারণ অনেকে জানাইতে চায় না বা হয়। তো যাই হোক, আজকে আসলে ঢাকার আপডেটটি এরকমই, আসলে তেমন ভালো না। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট এই যে বলছি আগস্টের আছে, আর ওই যে ডিসেম্বরের নলাস্তা পেয়ে যারা জমা দিছে তো তাদেরই বেশি। তো আসলে ঢাকার আপডেটটি আজকে অনেক দুঃখের সাথে বলতে হইতেছে, কারণ ঢাকাতে আমরা হয়তো প্রত্যাশা করি অনেকগুলা। আর এখন তো আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি, অনেক দিন যাবত আসলে আমরা অপেক্ষা করতেছি। এই তো আরও 2-1 মাস পরে আমাদের 1 বছর পূরণ হয়ে যাবে, যাদের জুলাই বা আগস্টে জমা। তো আসলে অনেক চিন্তা লাগতেছে, আর সবার জন্য আসলে কি বলবো, নিজেরও আসলে খারাপ লাগতেছে। এখন আমরা যেগুলো আপডেট পাই ওইগুলাই দেওয়ার চেষ্টা করি। অনেকেই কমেন্টস করেন কবে পাবেন, তো আসলে কি আর বলবো। আর আমার ওই চ্যানেলটি আসলে আপনাদেরকে আসলে ফ্যামিলির আপডেটটি দেওয়ার জন্য ক্রিয়েট করছিলাম। তো এখন দেখছি সব দিক দিয়ে সব আপডেটই দিতে হবে, নলাস্তা বিষয়ে কিছু কথা বলবো। আর আসলে সময় স্বল্পতার কারণে অনেক কথা বলা হয় নাই। তো ইনশাল্লাহ আমি যখনই সময় পাবো সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা যারাই কোনো বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর আমার ফোন নাম্বারে আপনারা এসএমএস করবেন, ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্টস করবেন, লাইক করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্টস পেলে আসলে ভিডিও বানাতেও ভালো লাগে। আর আপনাদের সাড়া পাইতেছি বলেই আসলে ওই চ্যানেলে আমি নিয়মিত না, তো এখন নিয়মিত হইতেছি, কারণ ওই যে আপনারা সাড়া দিতেছেন বা আপনার একটা ফিডব্যাক পাইতেছি। তো অবশ্যই আপনার ফিডব্যাক পেলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।